ভারতের বিজনেস মডেলে এখন একটা কথা চালু হয়েছে, মেক ইন ইন্ডিয়া ড্রিম, অর্থাৎ ছোট থেকে দেশীয় প্রথা মেনে প্রতিষ্ঠিত হয়ে ওঠা। বাংলার পোলট্রি শিল্পে এর উদাহরণ হয়ে উঠতে পারেন কুমারগঞ্জের মন্টু পাল। 1990 সালে মাত্র 10খানা মুরগি নিয়ে যিনি খামার শুরু করেছিলেন। 35 বছর পর যার ফার্মে 70 জন মানুষ কাজ করেন। মন্টুবাবুর সাথে চুক্তিবদ্ধ চাষি আছেন প্রায় 1.5 শতাধিক। একেবারেই গলি থেকে রাজপথে উত্তরণের মুচমুচে গল্প। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোলট্রি নিউজ, বাংলার পোলট্রি শিল্পের একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র। আজকে আমাদের গন্তব্যস্থল পূর্ব মেদিনীপুরের যোগীখোপ গ্রামের সুচিত্রা পোলট্রি ফার্ম। প্রায় 12 একর জায়গা জুড়ে গড়ে তোলা এই ফার্মের মালিক মন্টুবাবু আজ পোলট্রি নিউজের মুখোমুখি। পোলট্রি শিল্পে এসেছি আমি 35 বছর আগে। আমি 10টা 15টা 20টা বাচ্চা নিয়ে, লাল বাচ্চা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম প্রথমে। তারপরে ধীরে ধীরে বাচ্চা 50টা 100টা ব্রয়লার তুলি এবং আমার ব্যবসার অনেক শ্রীবৃদ্ধি হয়েছে। পোলট্রি থেকে আমি সব কিছু উন্নতি করেছি। আমার নিজস্ব কর্মচারী প্রায় 70-80 জন, কিন্তু ফার্মার যাদের আছে, ফার্মার দেখলে প্রায় 1000-এর বেশি, 1000-1200-র মতন বেশি, আরও বেশি হবে। ওটা আনুমানিক বলা যাচ্ছে না, তবে প্রায় 1000-এর উপরে হবে। তারা সবাই এই কর্ম করেই খায়। এই মুহূর্তে আমার মাসে প্লেসমেন্ট হচ্ছে 2 লাখ থেকে 2.5 লাখের মতন, আর 1.5 মাসেই আমাদের এই মুরগিটা রেডি হয়ে যাচ্ছে। মাসে 2.5 লাখ, এবার বছরে আপনি হিসাব করুন, প্রায় 30-40 লাখ। ওদেরকে বাণী সিস্টেমে চাষ করাই, বাণী সিস্টেমের মাধ্যমে ব্যবসা করাই। ওরা বাণীর মধ্যে আমাদেরকে মাল রেডি করে দেয়। নন্দকুমার, হলদিয়া, নন্দীগ্রাম, তমলুক মহকুমা। আমি ফেডারেশনের সদস্য আছি। ফেডারেশনের মিটিং সবই কিছু হয়, ওদেরকে সবই যেতে হয়। ফেডারেশনের সহযোগিতা কিছু নেই। সহযোগিতা বলতে আমরা ফেডারেশন একীবদ্ধে আছি। আমাদের কোথায় কি হচ্ছে না হচ্ছে, রেট ফেটের একটু ফেডারেশন আমরা মেসেজ পাই, ওই রেট অনুযায়ী মুরগির রেট হয়। হ্যাঁ, ওইটাই আমাদের লাভ। মার্কেট বাজার, মার্কেটে যদি মুরগি আমদানি বেশি হয়ে যায় তখন রেটটা ডাউন হয়, যখন সংকট হয় তখন একটু রেটটা বেড়ে যায়। মানুষের খাওয়া দাওয়া চাহিদা, খাওয়া দাওয়ার উপর নির্ভর করে, কখনো কমে যায় খাওয়া দাওয়া, কখনো আবার বেড়েও যায়। আর মাল সংকট হলে তখন রেটটা বেড়ে যায়। পোলট্রি শিল্পে সত্যি কথা বলতে, পাখি যদি ভালো চাষ হয় বা রেট ফেট একটু থাকে, তাহলে রোজগার মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো। তবে পোলট্রি ফার্মকে ভালো করে ম্যানেজমেন্ট করে চাষ করলে লাভটা ভালো হবে, লসটা হবে না। এবার বাৎসরিক ইনকাম বলতে দেখুন, যার যেরকম পোলট্রি ফার্ম চাষ হয় সেভাবেই তাদের রোজগার হয়। মুরগি পিছু একটা মুরগি চাষ করে দিতে মিনিমাম 15 থেকে 20 টাকা 35 দিনের মধ্যে ওটা হয়ে যায়। লাভজনক চাষ, ভালো ম্যানেজমেন্ট করতে পারলে ভালো লাভজনক চাষ। বাৎসরিক ধরতে গেলে 6টা লোড হবে, ধরুন বছরে 6টা লোড হবে, 6-90,000 টাকা একটা কৃষক রোজগার করতে পারবে। রোজগার করলেও তার আশা করি 30,000 টাকা এমনি কারেন্ট বিল আছে, কাঠমুড়ি আছে, আমরা তুষ যেটাকে বলি তুষ আছে, তার খাটনি আছে। যাই হোক, মোটামুটি থেকে 1,000 পাখি চাষ করলে প্রায় 70 থেকে 1 লাখ টাকা উনি পাবেন। এ ধরনের ভিডিও দেখতে ফলো করুন ইন্ডিয়া পোলট্রি নিউজ চ্যানেল।